তিনি এই মামলাটি এজাহার হিসেবে দায়ের করেছে পল্টনে। বিষয়টা হলো, তিনি মামলা করেছেন একজন মানুষ মিথ্যা পরিচয় দিয়েছে শুধু সেই হিসাবে। ওই মামলার এজাহারে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম 3 নম্বরে উল্লেখ করছে, কিন্তু একটা অভিযোগের একটা শব্দও তার বিরুদ্ধে নাই। পরবর্তী সময়ে পুলিশ এখানে আবেদন করে সেই মামলার সঙ্গে দণ্ডবিধির 120B এবং 124 এ যোগ করেছে। এখন এই 120Bটা কি? ক্রিমিনাল কনস্পিরেসি। আর 124 হলে সরকারের বদনাম করা। মামলার এজাহারে সরকারের বদনাম করেছে, কোন রকম ষড়যন্ত্র করেছে এরকম একটা শব্দ এজাহারে লেখা নাই। এজাহারে যেটা লেখা আছে, মিয়া আরেফি তিনি কোনো এক দেশের রাষ্ট্রপতির কথা বলেছে যে তিনি নাকি তার অ্যাডভাইজার। সুতরাং এইখানে তিনি নিজেকে ফলসিফাই করেছেন, মিসরিপ্রেজেন্টেশন করেছেন, নিজেকে মিথ্যা পরিচয় দিয়েছেন। এজাহারে সকল অভিযোগ তার। অথচ মামলার দীর্ঘদিন পরে, প্রায় কি বলবো আমি 6 মাস পরে তিনি যখন এই মামলায় সারেন্ডার করেছেন, তখন তার জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠিয়ে দেয়। এবং এই সারেন্ডার কিন্তু তিনি করেছেন কারণ তিনি হাইকোর্টে জামিন নিয়েছেন এবং হাইকোর্টের নির্দেশেই তিনি মহানগর দায়রা জজে সারেন্ডার করেছিলেন। অথচ বিধান হলো এই, ওই জামিন ডিসকন্টিনিউ না করে তার জামিন মঞ্জুর করাই স্বাভাবিক ছিল। তবে এটা নিশ্চিত আমাদের কাছে মনে হয়েছে এখানে সরকারের ইঙ্গিত আছে বলেই তার জামিনটাকে নামঞ্জুর করে তাকে জেলে নিয়ে গেছে। কিন্তু মামলার এজাহার পর্যালোচনা করলে, এজাবৎকালের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করলে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্পূর্ণ ইনোসেন্ট এই মামলায়। তার বিরুদ্ধে কোনোভাবে এই মামলায় তাকে সম্পৃক্ত করা যায় না। শুধু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তাকে মামলায় সম্পৃক্ত করেছে। তার চাইতেও বড় অসৎ উদ্দেশ্য হলো 10 দিনের রিমান্ড চাইতে থেকে। কারণ এজাবৎকালে যে মামলার 2 জন আসেনি, আরো আছে এক, তাদেরকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে এমন কোনো কিছু পায় নাই যাতে জনাব ইশরাক হোসেনকে সম্পৃক্ত করা যায়। সুতরাং এইখানে যখন তদন্তকারী কর্মকর্তা আবেদন করেছে, আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি যে এইখানে জনাব ইশরাকের জন্য রিমান্ড আবেদন করা হলো তার মানবাধিকারকে ভায়োলেট করা। কোর্ট আমাদের এই অ্যাপ্লিকেশনকে এডমিশন দিয়েছে শুনানির অপেক্ষায়, আজও শুনানির জন্য ছিল। আমরা কোর্টকে বলেছি যেহেতু উচ্চ আদালতের সিজনে এখনো দরখাস্ত পেন্ডিং এই মামলা থেকে তৈরি, অতএব আপনি এটা শোনার আইনগত কোনো ক্ষমতা আপনার নাই। আমাদেরকে সময় দেন, আমরা ওই দরখাস্ত এক্সস্ট করে আসি। কোর্ট আমাদেরকে আগামী 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। ওই শুনানি নিষ্পত্তির আগে তিনি রিমান্ড শুনানি করতে পারবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ।